Oh my god. Oh my god. Jesus. আসসালামু আলাইকুম। সিমা শ্রেণীর ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে একটা ভিডিও দেখতে পেয়েছেন। অনেকের বাসায় কিংবা অফিসে অহরহ এই ঘটনাটা ঘটছে। হঠাৎ কোনো কারণ ছাড়াই বিকট শব্দ করে টাইলসটা ফেটে যাচ্ছে বা ফেটে উঠে যাচ্ছে, ওয়াল টাইলসও খসে পড়ে যাচ্ছে। অনেকে এটা সচক্ষে প্রত্যক্ষদর্শী হয়েছেন, অনেকে বা বিভিন্ন ভিডিওতে জিনিসটা দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এমনটা কেন হয়? কোনো কারণ ছাড়াই হঠাৎ শব্দ করে কেন টাইলসটা ফেটে যাচ্ছে কিংবা উপরে ফুলে ফেটে উঠছে? এর কিছু কারণ রয়েছে, আজকে আমি আপনাদের সাথে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আমাদের দেশে যে নিয়মে টাইলস করা হয় তাতে দুই টাইলসের মাঝখানে বা চার টাইলসের একদম সেন্টারে জয়েন্টে পর্যাপ্ত পরিমাণ গ্যাপ রাখা হয় না। অন্যান্য দেশের মধ্যে টাইলস সেপারেটর ব্যবহার করা হয়, কিন্তু আমাদের এখানে খরচ কমানোর জন্য বা টাইলসের রেট কমানোর জন্য এই সেপারেটরটা ব্যবহার করা হয় না, যার ফলে সব জায়গায় জয়েন্টটা অ্যাকুরেট থাকে না। অনেকে তো জয়েন্টটা রাখেই না, একদম একটার সাথে একটা লাগিয়ে ফেলে। কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। দুইটা টাইলসের মাঝখানে অবশ্যই কমপক্ষে 2 mm গ্যাপ থাকতে হবে, কারণ টাইলসের নিচে যে মর্টারটা ব্যবহার করা হয় সেখানে সিমেন্ট থাকার কারণে রাসায়নিক বিক্রিয়ার ফলে একটা তাপ এবং একটা গ্যাস উৎপন্ন হয়। যদি টাইলসের মাঝখানে সেই গ্যাপটা রাখা না হয় তাহলে টাইলসের নিচের গ্যাসটা বের হয়ে আসতে পারে না। কোনো না কোনো এক সময় উপরের দিকে চাপ দেয় এবং টাইলসটা ফেটে যায় বা ফেটে ওঠে। আরেকটি কারণ হচ্ছে কিউরিং। টাইলস করার পর সঠিকভাবে কিউরিং করতে হয়, যেটি অনেকে অবহেলা করে থাকে। টাইলসের সেন্টবেডে সিমেন্ট থাকার কারণে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে হিট উৎপন্ন হয় বলেছিলাম, এই হিটটা রিডিউস করার জন্য কিউরিং করাটা গুরুত্বপূর্ণ। তাছাড়া কিউরিং করলে টাইলস এবং মর্টারের জয়েন্টটাও সবচেয়ে বেশি ভালো হয়। এরপর 3 নম্বরে আসে ফুটিং। আমরা যখন টাইলস করি, অনেকে টাইলস করার সাথে সাথে ফুটিংটা করে ফেলে, খুব একটা সময় নেন না, কিন্তু এটি মোটেও ভালো প্র্যাকটিস নয়। টাইলস করার পরে ফুটিং করার জন্য কিছুদিন সময় নেবেন। এতে হয় কি, যে বলছিলাম ভিতরের হিট বা গ্যাসটা জমে সেটা বের হয়ে যাওয়ার একটা সুযোগ পায়, সময় পায়। কিন্তু টাইলস করার সাথে সাথে যদি ফুটিং করে ফেলে তাহলে দেখা যায় কি ভিতরের গ্যাসটা বের হতে পারে না, যেটা কোনো একটা সময়ে এসে যখন সুযোগ পায় বা প্রেশার বেড়ে যায় তখন উপরে টাইলস সহ ফেটে বের হয়ে আসে। এরপরে আসতেছে ক্লিন সারফেস। টাইলস করার পূর্বে আমাদের ফ্লোরটা ভালোভাবে চিপিং করে নিতে হবে। এরপরে আমরা যেহেতু একটা স্যান্ডবেড তৈরি করি, স্যান্ডবেডটার সারফেসটা সমতল হওয়াটা বাঞ্ছনীয়, কারণ স্যান্ডবেড যদি সমতল না হয়, আপস অ্যান্ড ডাউন থাকে, তাহলে টাইলস ভালোভাবে লাগে না, টাইলসের ভিতরে একটা গ্যাপ থেকে যায়, যার কারণে কোনো একটা সময় টাইলসটা উঠে যেতে। এরপর আসছে টাইলসের কোয়ালিটি। আমরা অনেকে আমাদের খরচ কমানোর জন্য নিম্নমানের টাইলস ব্যবহার করি, বি গ্রেডের টাইলস দিয়ে আমরা কাজ করি। বি গ্রেড টাইলস হচ্ছে রিজেক্টেড। দেখবেন এই টাইলস শেপটা অ্যাকুরেট নয়, অনেক সময় কাট থাকে, কোনা জয়েন্ট মিল থাকে না, একটার সাথে একটা সাইজ কম বেশি থাকে। এই নিম্নমানের টাইলস ব্যবহার করার কারণেও কিন্তু টাইলস কোনো একটা সময় উঠে যেতে পারে। এরপর আসছে বন্ডিং ম্যাটেরিয়ালস। আমরা টাইলস করার জন্য যে বন্ডিং ম্যাটেরিয়ালস, সেই সিমেন্ট বালির মিশ্রণ ব্যবহার করে থাকি, সেটা সঠিকভাবে মিশ্রণ হওয়াটা খুবই জরুরি। অনেক সময় দেখা যায় সঠিকভাবে মিশ্রণ না হওয়ার কারণে কোথাও সিমেন্ট বেশি হচ্ছে, কোথাও বালি বেশি হচ্ছে। যদি এমন হয় তাহলে টাইলসের সাথে বন্ডিং ম্যাটেরিয়ালসে ভালোভাবে বন্ড হয় না, যার কারণে কোনো একটা সময় টাইলস খসে যেতে পারে বা উঠে যেতে পারে। চলুন আমরা আরেকটি ভিডিও দেখে নিই। আপনারা এই ভিডিওতেও দেখতে পাচ্ছেন কিভাবে ওয়াল টাইলস খসে পড়ে যাচ্ছে। আপনার মর্টারের তাপমাত্রার কারণে সংকোচন প্রসারণ। টাইলসের সংকোচন প্রসারণ না হলেও আমাদের টাইলসের মর্টারের কিন্তু তাপের কারণে সংকোচন প্রসারণ করতে পারে। আমরা যদি টাইলসের মাঝখানে এই গ্যাপটা না রাখি, যেটা আমি পূর্বে বলেছিলাম,
তাহলে দেখা যায় গরমের কারণে, অত্যাধিক গরমের কারণে যদি টাইলসের নিচের মর্টার এর সংকোচন বা প্রসারণ হয়, তাহলে টাইলস একটার সাথে একটা লেগে গিয়ে এটা ফেটে যেতে পারে বা ফেটে উঠতে পারে, কারণ সে সংকোচন এবং প্রসারণ হওয়ার জন্য যথেষ্ট জায়গা পাচ্ছে না। তখন একটার উপর একটা উঠে যাবে অথবা উপরের দিকে উঠে যাবে। এরপর হচ্ছে আমরা যে স্যান্ডবেডটা তৈরি করি, এর উপরে আবার গ্রাউটিং দিয়ে এরপর টাইলসটা বসাই। কিন্তু অনেকে করে কি, স্যান্ডবেডটা তৈরি করে গ্রাউটিংটা ভিতরে ঢোকার জন্য কর্নি দিয়ে স্যান্ডবেডটা কেটে দেয়, যার ফলে সেখানে একটা ফাঁপার সৃষ্টি হয়, সেখানে বাতাস জমে থাকে। টাইলসের নিচে যে বাতাসটা জমে থাকে এটা কিন্তু আর বের হওয়ার সুযোগ পায় না। এটা কোনো একটা সময়ে যখন এটা বের হওয়ার সুযোগ খুঁজে এবং এটা যদি কোনো বের হওয়ার রাস্তা না পায়, তাহলে টাইলসটাকে সময় নিয়ে উপর দিকে প্রেসার দেয়, তাতে টাইলসটা ফেটে যায় বা উপর দিকে ফেটে ওঠে। অনেক সময় দেখা যায় টাইলসে হাঁটলে একটা সাউন্ড শুনে বোঝা যায় যে ভিতরে ফাঁপা, কারণ যে কোনো একটা সময় এটা উঠে যাবে। অর্থাৎ আমাদের ভিতরে এয়ার পকেট রাখা যাবে না। আমাদের টাইলস মর্টারের রেশিওটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সচরাচর ফ্লোর টাইলসে 1:4, অর্থাৎ 1 বস্তা সিমেন্টের সাথে 4 বস্তা বালির মিশ্রণ করে আমাদের স্যান্ডবেডটা তৈরি করা হয়। এই রেশিও যদি কম বেশি করা হয়, তাহলেও কিন্তু আপনার টাইলসের বন্ডিং না হওয়ার কারণে কোনো একটা সময় টাইলসটা উঠে যেতে পারে। এই ধরনের আরো অনেকগুলো কারণ রয়েছে টাইলস হঠাৎ করে ফেটে ওঠার জন্য। টাইলস লাগানোর পূর্বে যদি এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল করা হয় এবং মেনে চলা হয়, তাহলে এই টাইলস ফেটে ওঠার প্রবণতাটা অনেকাংশে কমে যায় এবং এটি করার সম্ভাবনা আর থাকে না। আমার তথ্যে বা আলোচনায় যদি কোনো ভুল পরিলক্ষিত হয়, অবশ্যই কমেন্ট করে সেটি জানাবেন, আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। এবং যদি ভিডিওটি আপনি উপকারী মনে করে থাকেন, তাহলে অবশ্যই অন্যের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।